ব্রাজিলিয়ানরা নাকি আটকায় পেনাল্টিতে। চ্যাম্পিয়ন্স লিগের গ্যাব্রিয়েল মেগাহেলস তো সবশেষ প্রমাণ। আর এ কারণেই কিনা কার্লো আনচেলত্তি করলেন ভিন্ন এক প্ল্যান, যেখানে বিশেষ একজনই নেবেন শট আর সেটা গোল হবেই। ইগোর থিয়াগোকে চেনেন নিশ্চয়ই। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। পানামার বিপক্ষে 6 গোলের ম্যাচে ব্রাজিলের একমাত্র পেনাল্টি শটটা নিয়েছিলেন ইগোর। ভিনি রাফিনিয়াদের মতো হেভিওয়েট তারকারা দলে থাকার পরেও আনচেলত্তি ওকে দিয়েই কেন শট নেয়ালেন? ব্যাপারটা আরও ক্লিয়ার হবে সবশেষ ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচের স্কোর লাইন দেখলে। দানিলো গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সাথে গোল করেছিলেন থিয়াগো, অথচ ইন্টারন্যাশনাল ফুটবলে ও খেলছিল তখন দ্বিতীয় ম্যাচ। হুট করে দলে আসা ইগোরকে দিয়েই কেন নেয়ানো হলো পেনাল্টি? পরিসংখ্যান বলছে থিয়াগোর পেনাল্টি ভাগ্যটা ভালো। 22 বার পেনাল্টি নিয়ে 19 বারই করেছেন গোল। ব্রাজিলের জার্সিতে 3 ম্যাচ খেলে যে দুটো গোল পেয়েছেন দুটাই পেনাল্টি থেকে। প্রিমিয়ার লিগের সংখ্যাটা 8। এমন একজনকে পেনাল্টি শুটআউটের জন্য আনচেলত্তি অ্যাসাইন তো করতেই পারেন। বিশ্বকাপে এই এক ইগোরই ব্রাজিলের মেইন পেনাল্টি শুটার হয়ে যেতে পারেন। মাত্র 2 ম্যাচ খেলে বিশ্বকাপের জায়গা করে নিয়েছেন ইগোর, অথচ চেলসিতে খেলা জোয়াও পেদ্রোর সুযোগ পাননি কেন? সেই প্রশ্নের উত্তরটাও দেবে পরিসংখ্যান। প্রিমিয়ার লিগের 9 নম্বর দল হয়ে খেলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন থিয়াগো, আর সেখানে জোয়াও পেদ্রোর গোল 15টা। গোল করার ধারাবাহিকতায় ইগোরই সেরা। একই সাথে পেনাল্টি নিয়ে ব্রাজিলের যে ইস্যুটা ছিল সেটার একটা বিহিত হয়েছে। এক পাশে রাফিনিয়া, অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের অ্যাটাকিং সাইডটাতে এই দুটো পজিশন লকড, কিন্তু নাম্বার 9-এ কে পার্মানেন্ট হবেন সেটা আগ বাড়িয়ে যাচ্ছে না বলা। তবে ব্রাজিলের নেক্সট ম্যাচটাতে মিলে যেতে পারে নানান সমীকরণ। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই ইগোরকে নিয়মিতই কি দেখা যেতে পারে নম্বর 9 পজিশনে? আবু নাইম, ৭১।